Hey smart people, welcome to this video. আজ আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে বিগিনার ডেভেলপাররা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি প্যারা খায়। অলরেডি ভিডিওর টাইটেল দেখে বুঝে ফেলেছেন। সেটি হলো বাটন লোডার। Yes, বাটন লোডার। আমাদের ডেভেলপমেন্ট সাইকেলে প্রায়শই লোডার ব্যবহার করতে হয়। তাই আমরা পেজের মধ্যে ফুল পেজ লোডার অথবা স্কেলেটন লোডার গুলা ব্যবহার করে থাকি। তবে এগুলোর সবসময় ব্যবহার উপযোগী নয়। যেমন স্কেলেটন আমরা যখন পেজ পরিবর্তন করে থাকি তখন সেটি ব্যবহার করা যায়। ঠিক সে চিন্তা থেকে বাটন লোডারের কিছু বিশেষ ইউজ আছে, যেমন ফর্ম সাবমিট অথবা এপিআই রিকোয়েস্ট, পেমেন্ট প্রসেসিং, ডিলিট কনফার্মেশন। এক্ষেত্রে ফর্ম সাবমিশন অথবা এপিআই রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা বাটন লোডার ইউজ করি, তখন ইউজার বুঝতে পারবে যে এই ট্রিগারে কিছু একটা কাজ চলছে। যদি এর জায়গায় ফুল পেজ লোডার বা স্কেলেটন ব্যবহার করা হয় তাহলে বিষয়টা দেখতে কিছুটা অড লাগবে। এখানে বেশ কয়েকটা বাটন লোডারের ইউজ কেসেস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তবে বাটন লোডারের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জিং বিষয় আছে, আর সেগুলি আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওতে জাম্প করা যাক। এখানে আমি আপনাদের জন্য একটি অলরেডি ইন্টারফেস বানিয়ে রেখেছি, এবং এই প্রজেক্টটি হলো ভিউ.js এ, স্পেশালি Nuxt.js এ তৈরি করা। আমি এখানে একটি সেকশন রেখেছি, এবং এই সেকশনের ভিতরে একটি বাটন রেখেছি, যে বাটনের ভিতরে অলরেডি একটি বাটন লোডার ওয়ার্ক করতেছে। এখানে ক্লিক করার পর সে বাটন লোডারটা অ্যানিমেট করতেছে, আবার কিছুক্ষণ পর অফ হয়ে যাচ্ছে। সো লেটস জাম্প টু দ্য কোড। প্রথমে আমাদের এই কোড বেসটার একটা ওভারভিউ দেওয়া যাক। এটা আমাদের ইন্ডেক্স পেজ। এই পেজের ভিতরে আমাদের ওই সেকশনটা, এই ডিভ দ্বারা আমি ওই সেকশনটা করে রেখেছি, এবং এর ভিতরে একটা বাটন কম্পোনেন্ট রেখেছি। আর এই বাটন কম্পোনেন্টের ভিতরে আমরা একটা বাটন এলিমেন্ট নিয়েছি, এবং তার ভিতরে একটা লোডার আইকন নিয়েছি, যে এই আইকনটা স্পিন করে, এবং এই বাটন ইজ লোডিং স্টেটের উপর নির্ভর করে সেটা শো হাইড হয় আর কি। আর এখানে বাটনের ভিতর একটি ক্লিক ইভেন্ট রেখেছি, যা বাটন ক্লিক হ্যান্ডেল করে, এবং আর বাটনের ভিতরে আরেকটা স্লট নিয়েছি। এই স্লটের এর মধ্যে আমরা এই বাটনের নামটা আমরা বলে দিতে পারি, এবং প্রত্যেকটা আলাদা আলাদা বাটনের জন্য, যেমন সাবমিট, ডিলিট, সেভ, এরকম আমরা আলাদা নাম দিতে পারি। এটি আমাদের কোডের মোটামুটি একটা ওভারভিউ। এখন আমরা বাটনটি কিভাবে কাজ করে তা দেখতে পারি। প্রথমে আমরা বাটন কম্পোনেন্ট ফাইলটিতে চলে যাই। প্রথমত এই বাটনটি করে কি, বাটনটি ক্লিক করার পর সে হ্যান্ডেল ক্লিক ফাংশনটি কল করে, এবং এই হ্যান্ডেল ক্লিক ফাংশনের ভেতরে প্রথমে একটা ডাবল ক্লিক চেক করা হয়। যদি সে একবার ক্লিক করা থাকে এবং লোডিং অবস্থায় থাকে, সে দ্বিতীয়বার এমিট করবে না। আমরা এখানে বিটিএন নামে একটি রিএক্টিভ স্টেট নিয়েছি, যাতে ইজ লোডিং অবজেক্ট ডিফাইন করা। হ্যান্ডেল ক্লিক ফাংশনের দ্বিতীয় লাইনে আমরা এখানে প্যারেন্ট কম্পোনেন্টের কাছে ক্লিক ইভেন্ট এমিট করে দিয়েছি। প্যারেন্ট কম্পোনেন্ট বুঝতে পারবে আমার এখানে একটা ক্লিক নামে ইভেন্ট কল করা হয়েছে, এবং ক্লিক এমিটের সাথে ইজ লোডিং অবজেক্ট রেফারেন্স হিসেবে পাঠিয়ে দিই, যাতে আমরা বাটন স্টেটের ভ্যালু প্যারেন্ট থেকে চেঞ্জ করতে পারি। আমরা জানি ভিউ.js রিএক্টিভ রেফারেন্স ফ্লোতে কাজ করে, যা অটোমেটিক টু ওয়ে বাইন্ডিং করে থাকে। অপরদিকে রিয়েক্ট.js ম্যানুয়ালি ফ্লো হ্যান্ডেল করে। এই ক্লিক এমিট ট্রিগার করার পর প্যারেন্টে ক্লিক নামে ইভেন্টটি কল হয়। এই ইভেন্টে হ্যান্ডেল সাবমিট ফর্ম নামে একটা ফাংশন কল হয়, যার সাথে বিটিএন রেফারেন্সটি আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। তখন আমাদের হ্যান্ডেল সাবমিট ফর্ম ফাংশনটা করে কি, প্যারামিটারে আসা বিটিএন রেফারেন্সের ইজ লোডিং স্টেট ট্রু করে দেয়, যার কারণে আমাদের বাটন কম্পোনেন্টের লোডার শুরু হয়ে স্পিন করতে থাকে। তারপর আমরা ট্রাই ক্যাচের ভেতর আমরা বাকি কাজগুলো করব। ট্রাই ব্লকে বাটনে ক্লিক করার পর আমরা আমাদের যে কাজগুলো করতে চাই তা এর ভেতরে থাকবে। আমি এখানে একটা ডামি প্রমিস কল করেছি, যা আমাদের 2 সেকেন্ডের জন্য অপেক্ষা করাবে। অবশ্যই প্রমিস বা এপিআই গুলো অ্যাসিনক্রোনাস হতে হবে। ট্রাই ব্লকের কাজ কমপ্লিট হওয়ার পর ফাইনাল ব্লকে চলে যাবে, এবং ইজ লোডিং স্টেট ফলস করে দেব। এখন আমাদের বাটন কম্পোনেন্টের লোডার হাইড হয়ে যাবে।
এটাই মূলত বাটন লোডারের বেসিক কনসেপ্ট, কিভাবে একটা বাটন লোডারকে ডাইনামিক্যালি এন্ড ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করা যায়। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করা যায়, আমরা যদি বাটন কম্পোনেন্টকে ডুপ্লিকেট করি তাহলে কি ঘটবে। আমরা এটাকে ডুপ্লিকেট করে নিলাম, বাটন 2 দিয়ে দেই এবং কালারটা অরেঞ্জ করে দেই। এখানে আমাদের দুইটা বাটন চলে আসছে, বাটন 1 লোড নিচ্ছে, বাটন 2 লোড নিচ্ছে। প্রত্যেকটা বাটনে ইন্ডিভিজুয়াল লোড নিচ্ছে, একটা আরেকটার সাথে এফেক্টেড হচ্ছে না। এখন চাইলে আমরা এটাকে আরেকটু ডাইনামিক করতে পারি, যাতে আমাদের এই লোডারটা আরো রিইউজেবল হয়। তো ইউটিলস ফোল্ডারের ভেতর একটা জেএস ফাইল ক্রিয়েট করি। ফাইলের নাম বাটন লোডার্স ডট জেএস দিলাম। এখন আমরা এক্সপোর্ট কনস্ট বাটন লোডার্স ইকুয়াল, আমাদের ফাংশনটি অ্যাসিনক্রোনাস হতে হবে। এবং প্যারামিটারে একটা কলব্যাক রিসিভ করবে এবং একটা বাটন রেফারেন্স রিসিভ করবে। এখন আমরা আমাদের এই বাটন রেফারেন্সটিকে আগের মতোই বাটন ইজ লোডিং ট্রু করে দেব। তারপর আবার ট্রাই ব্লকের ভেতরে রিটার্ন করব আমাদের কলব্যাক ফাংশনটা। অবশ্যই কলব্যাকটা অ্যাওয়েট করে দিতে হবে। তারপর ফাইনাল ব্লকে বাটন ইজ লোডিং ফলস করে দেব। দ্যাটস ইট, আমাদের রিউজেবল ইউটিল ফাংশন কমপ্লিট। এখন জাস্ট আমরা এই ইউটিল ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করে দেব। আমাদের আগের ফাংশনটি ডুপ্লিকেট করে একটাকে কমেন্ট করে দিলাম। প্রথমে আমাদের বাটন লোডার্স ইউটিল ফাংশনটা ইম্পোর্ট করে নেই। এখন এই বাটন লোডার্স ফাংশনটা আমাদের এই ফাংশনের ভিতর বসাবো। ফাংশনটা প্রথম আর্গুমেন্টে একটা কলব্যাক নেবে, যা এসিনক্রোনাস থাকবে, কারণ আমাদের প্রমিসগুলোকে অ্যাওয়েট করে দিতে হবে। তারপর সেকেন্ড প্যারামিটারটি বাটন স্টেটের রেফারেন্স নেবে। এখন আমাদের প্রমিসটি বসিয়ে দিলেই কাজ শেষ। চেক করে দেখা যাক কি অবস্থা। একটা রিলোড নিয়ে নিলাম, ক্লিক ক্লিক, ফাইন, ইটস ওয়ার্কিং এজ বিফোর। এখন আমাদের এই ইউটিল ফাংশনটি ইউজ করে যে কোনো বাটনে সহজেই বাটন লোডার ব্যবহার করতে পারবো। আজকে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, বাটন লোডার সম্পর্কে কিছু একটা জানতে পেরেছেন। আপনাদের অল্প একটু কাজে আসলেই আমার এই ভিডিওর সার্থকতা। আসসালামু আলাইকুম, সি ইউ ইন দ্য অ্যানাদার ভিডিও।